হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখানে মেলা শুরু হয়ে গেছে, ৫-৬ দিন হলো। আর আজকে এত লোকের ভিড় হয়েছে যেটা আর কি দেখার মতো। সেই জন্য আর কি আজকেও মেলায় যাব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে প্রিন্স কই ধরো প্যাকেটটা ধরো কি খাও হায় রে লোকের ভিড় তো গাইস, আজকে প্রতিদিনের তুলনায় লোকজন একটু বেশি, যেই কারণে মেলা একদম জমজমাট হয়ে গেছে। আর আগের দিনের তুলনায় আর কি দোকানপাটও অনেকটা বেড়েছে, আর যেই কারণে লোকের ভিড়ও বেড়েছে। তো আজকে মেলায় এসে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে সত্যি সত্যিই মেলাটা বেশ জমে গিয়েছে। তো মেঘা প্রিন্স ওর দাদুর সাথে আগেই আসছিল, তারপরে আমি আসি। তো এত লোকের ভিড় দেখে একটু মেলা থেকে ঘুরেই আসলাম, বেশ ভালোই লাগলো আজকে। কি মাছ এটা? কত ফলি মাছ? ফলি? চিতল মাছ হ্যাঁ ফলি। না হ্যাঁ ফলি চিতল মাছ। দেখো ফলি? কি ফলি মাছ এই বাবা। হ্যাঁ ফলি। ফলি আসলে হ্যাঁ ফলি। আমি তো ভাবছি চিতল মাছ। তো গাইস, তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও যে এটা কি মাছ। মেঘার বাবা বলতেছে যে এটা ফলি মাছ, আর আমি বলতেছি যে চিতল মাছ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কি মাছ। তো দেখো অনেক বড় মাছটা, তাজা শীতল। একদম তাজা। অনেক ছোট ছোট আইস না, এত আইস বাবা বোঝাই যায় না। তো মেলা থেকে এসেই দেখো একটা চিতল মাছ কাটতে বসেছি। এটা দিয়ে আমার শাশুড়ি মা দারুণ একটা রেসিপি বানাবে, যেটা পুরোপুরি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা নতুন একটা রেসিপি শিখতে পারবে। তো এই ধরনের নতুন নতুন রেসিপি আমার শাশুড়ি মা খুব ভালোই বানাতে পারে। তো আজকে এই চিতল মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানানো হবে, আর মেঘার বাবারও পছন্দের। তো আমার শাশুড়ি মা যেহেতু চিতল মাছ খায় না, কিন্তু এই রেসিপিটা খুব দারুণ বানায়। এটা আর কি প্রথমবার আমাদের বাসায় বানানো হবে। তো এটার জন্য একটা চিতল মাছ অনেক দিন আগে এনে রেখেছিল, কিন্তু সেটা আর রান্না করা হয়নি। তো আজকে আমার শাশুড়ি মার যেহেতু হাতে সময় আছে, সেই জন্যই আর কি আজকে মাছটা বের করলাম ফ্রিজ থেকে। আর এখন আমার শাশুড়ি মাই আর কি দেখাচ্ছিল কিভাবে কাটবো। তো মাছগুলো এখন কেটে নিচ্ছি দেখো আমি, তারপর বাকি প্রস্তুত প্রণালী আমার শাশুড়ি মাই তৈরি করবে। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে। মাছ আছে কেমন কাটা দেখছো? কাটা কাটা গড়ার মতো। গোড়া কি এখন বলো? গোড়া কি? গোড়া চিন? গড়াই শোনো না? আমি তো চিনি। তো গাইস দেখো, আজকে এই নতুন রেসিপিটা বানানোর জন্য আমি মাছটা সম্পূর্ণ কেটে নিচ্ছি। মানে এখানে আমার দাঁড়ার সাইডের যে মাছগুলো ওইগুলোই লাগবে, আর বাকিগুলো আমি কেটে রেখে দেবো পরে আর কি রান্না করে খাওয়ার জন্য। আর তো মাছ দিয়ে যে এত সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় বা এমনভাবে রান্না করে খাওয়া যায়, সেটা যদি আজকের এই মানে রেসিপিটা না দেখতাম তাহলে হয়তো কখনোই বিশ্বাস করতে পারতাম না। তো আসলেই আজকে দারুণ একটা রেসিপি বানানো হবে, তো সবাই আমাদের সাথেই থাকো। তো দেখো এই যে মাছের পিসটা, এটা দিয়েই আজকের এই মূল রেসিপিটা আমাদের বানানো হবে। তো আসলে মাছ আমরা অনেকভাবেই খাই, কিন্তু এইভাবে হয়তো তোমরা অনেকেই ট্রাই করোনি। আর দেখো আমার মাছ তো কাটা হয়ে গেছে, আর এই যে দাঁড়ার সাইডের যে মাছটা, সেই মাছ থেকে আমার শাশুড়ি মা মানে মাছের যে মাংস সেটাই আর কি বের করে নিচ্ছিল একদম। মানে চিতল মাছ কিন্তু একদম কাটাবিহীন, মানে কাটাবিহীন বলতে বড় বড় কাটা, আর বাকি যে কাটা একদম ছোটো ছোটো আর একদম নরম, যে কারণে তেমন বেশি একটা কাটাও নেই। আর যে বাকি কাটাগুলো আছে সেগুলো আর কি বেছে নেবে। তো দেখো এই মাছ থেকে আমার শাশুড়ি মা কত সুন্দরভাবে মানে মাছের মাংস আর কি বের করে নিচ্ছে। আর আজকের রেসিপিটা কিন্তু দারুণ হতে যাচ্ছে, মানে আমি তো দেখে অবাক যে এমনভাবেও মানে মাছ দিয়ে এত সুন্দর একটা কিছু বানানো যায়, এটা আমি প্রথমবার আজকে দেখলাম। আর আশা করি তোমরা অনেকে এই রেসিপিটা এখন পর্যন্ত দেখোনি।
এইদিকে দেখো আমার শাশুড়ি মায়ের সমস্ত মাছগুলো মানে ছাড়ানো হয়ে গিয়েছে, আর এটা এখন রান্নার মূল প্রস্তুত প্রণালী আর কি শুরু করতে যাচ্ছে। তো মাছগুলো দেখতেই কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম মাংসের কিমার মতো, মনে হচ্ছে মাংসগুলো একদম মানে ব্লেন্ডার করে রেখে দিয়েছে। তো এখন আর কি এই মাছের মাংসগুলো খুব সুন্দর করে একটু মাখিয়ে নেবে, তেল, হলুদ, মরিচ, লবণ, তারপরে বাটা মশলা মানে পেঁয়াজ, রসুন, তারপরে আদা, এগুলো সামান্য অল্প অল্প দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছে। আর দেখতেই কিন্তু বেশ ভালোই লাগছে। এটা যে মাছ কেউ এই আর কি না প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলেই আর কি বুঝতে পারবে না যে এটা মাছ না অন্য কিছু। তো আমার কাছে তো মনে হচ্ছে যেটা মাংস, কিন্তু তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তো দেখো কত সুন্দর হাত দিয়ে মেখে নিচ্ছে। আর এবার এটা কিন্তু তেলে ভাজার পালা। তো তারপরেই কিন্তু শুরু হতে যাচ্ছে আসল মজা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ বেকিং সোডা, যার কারণে মাছটা মানে স্বাদটাও বেশ ভালো লাগবে আর অনেক সুন্দর ফুলে উঠবে। তো দেখো খুব সুন্দর করে হাতের মাধ্যমে মাছগুলো মেখে নিচ্ছে, আর দেখতে বেশ ভালোই লাগছে। বাহ, এত বড় হয়ে গেছে, ও তো অনেক বড় হয়েছে। ও কত সুন্দর দেখা যায় না? এগুলো যে শীতল মাছ কেউ বলতে পারবে? শীতল মাছের বড়া। এগুলো কি? হ্যাঁ বাবা, এগুলো কি? লাড্ডু লাড্ডু। এইদিকে দেখো আমার শাশুড়ি মা চিতল মাছের বলগুলো বানানোর জন্য হাতের মাধ্যমে গোল আর কি বলের মতো একটা আকার করে তারপরে আবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ম্যাজিক শুরু হয়ে যাচ্ছে, মানে একদম ফুচকার মতো ফুলে গিয়েছে। তো আমার শাশুড়ি মা বলেছিল চিতল মাছের বল বানাবে, আর এখানে দেখি মনে হচ্ছে ফুচকা বানাচ্ছে। তো গাইস তোমরাই বলো এটা কি ফুচকা নাকি চিতল মাছের বল? তো আমার তো দেখে মনে হচ্ছে যে ফুচকা বানাচ্ছে। আমার মনে হচ্ছে এই কারণে যে এত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এটা দেখে যে কেউই প্রথমে ভাববে যে এটা ফুচকা বানিয়ে নিচ্ছে। আসলে গাইস ফুচকা না, এটা হলো চিতল মাছের বল। তো তোমাদের সাথে একটু মজা করলাম। তো আসলে দারুণ একটা রেসিপি, মানে রেসিপিটা খেতে যেমনটা হোক আর না হোক, মানে আমার তো বানানো দেখেই বেশ ভালো লাগছে। খেতে তো না জানি কত ভালো লাগবে, সেটা তো খাওয়ার পরেই আর কি বোঝা যাবে। তো দেখো কত সুন্দর মানে গোল গোল বলের মতো পাকিয়ে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছে, আর দেওয়ার সাথে সাথেই একদম ফুলে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তো আজকে তো আমার শাশুড়ি মা বানাচ্ছে, আর তার থেকে আজকে আমি এই রেসিপিটা শিখে নিচ্ছি। তো পরবর্তীতে আমি নিজে আর কি ট্রাই করব কেমন হবে, সেজন্য আর কি। তো তোমরা চাইলে এরকমভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো যাই বলো না কেন আজকে কিন্তু আমার শাশুড়ি মা খুব দারুণ একটা রেসিপি বানিয়েছে, চিতল মাছের বল বা ফুচকা যাই বলো, অসাধারণ হয়েছে কিন্তু। মানে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে, এক কথায় অসাধারণ। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার শাশুড়ি মায়ের রান্নার হাত কেমন সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো কত সুন্দর মানে বলগুলো ফুলে উঠেছে আর বেশ ভালো লাগছে। তো আজকে মেঘামণিও বেশ খুশি হয়েছে এত সুন্দর একটা রেসিপি দেখে। আর এত মানে মাছ দিয়ে যে এত স্পেশাল স্পেশাল রেসিপি বানানো যায়, এটা আর কি এই রেসিপিটা না দেখলে আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না। আসলেই আমার কাছে অসাধারণ লেগেছে। তো তোমরা বাসায় এরকমভাবে ইউনিক ইউনিক আইটেমে রেসিপি বানাতে পারো মাছ দিয়ে। তো বাসার সবাই তো চমকে যাবে, খেতেও কিন্তু দারুণ হবে। আর বিশেষ করে বাসার যে বাচ্চারা তারা আরও বেশি খুশি হবে। যেমন আমার মেঘামণি তো দেখে একদম বলেই ফুলেছে যে এটা মনে হচ্ছে লাড্ডু, ওর তো মনেই হচ্ছিল যে এটা লাড্ডু। ও খুব সুন্দর। তো এটা কি বানাইতে আসো? ও মা, এটা কি বানাও? চিতল মাছের কি রেসিপি। রেসিপি? কি এটার নাম কি? চিতল মাছের রেসিপি। বাহ, খুব সুন্দর বানাইতে আসো তো জিনিসটা। এটা শীতল মাছ, কেউ বিশ্বাস করবে না, এটা অনেক সুন্দর। তো গাইস দেখো তোমরা, এটা চিতল মাছের বড়া। আর এরকম যে চিতল মাছের বড়া হয় আমি এখন পর্যন্ত দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এটা তোমরা বাড়িতে ট্রাই করেছো কিনা জানি না, যদি ট্রাই করো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখো কত সুন্দর ফুলেছে, একবারে ফুচকা মনে হয় যেন ফুচকার মতো, কত সুন্দরভাবে দেখাচ্ছে। আর দেখো এই যে পরবর্তী প্রসেসিং, মানে রাখার পরে আবার এরকম হয়ে যাচ্ছে।
আর দেখো এটা পরে মাংসর মতো রান্না হবে আলু দিয়ে। বাহ, এত সুন্দর হয় এত আমি জানিই না আগে। বাহ, কত বড় হয়েছে দেখছো, কি ছোট ছোট বলগুলা, অনেক বড় হয়েছে। এটা হচ্ছে আজকে সব থেকে সেরা রেসিপি। হ্যাঁ, তোমরা চাইলে এরকম বানিয়ে দেখতে পারো। বাহ, খুব সুন্দর তো। এইদিকে দেখো মাছের বলগুলো বানানো শেষ, পুরো এক গাবলা হয়েছে। তো অনেকগুলো আর কি মাছের বল হয়েছে, যেগুলো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো এবার আর কি এগুলো রান্না করার পালা। তো মাছের বলগুলো একটু ভাজার পরে মানে অনেক সময় রেখে দেওয়ার পরে এটা একটু মানে নরম হয়ে গেছে আর কি, ছোট। তো রান্না করার পরে আবার স্বাভাবিক হয়ে যাবে। তো এইদিকে দেখো রান্না করার জন্য এখানে সমস্ত মশলা, পেঁয়াজ রসুন, তারপরে আদা বাটা, তারপরে গোটা গরম মশলা, তারপর হলুদ মরিচ লবণ, তারপরে সব কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে। তো মশলাগুলো দেওয়ার পরে এখানে একটু জল দিয়ে দিচ্ছে। তো জল দিয়ে এরপরে এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছে। আর এবারে আর কি খুব সুন্দর করে মানে এই মশলাটা কষিয়ে নেবে। তো মশলা তো খুব সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছে দেখো। আর এই মশলা কষানোর উপরেই রান্নাটা ডিপেন্ড করবে যে এটা কতটা ভালো হবে। একদম মাংস রান্না করতে যে পরিমাণ মশলা লাগে সেই সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে। তো এরপর ছোট ছোট পিস করে কেটে রাখা কিছু আলু দিয়েছে, যার কারণে মানে রান্নাটাও আজকে দারুণ হবে। তো আজকের সব কিছু রান্না দেখে আমার এটাই মনে হচ্ছে যে আজকের রান্নাটা খুবই স্পেশাল হবে। মানে আমার শাশুড়ির হাতের আমার দেখা সবথেকে বেস্ট রেসিপি এটা। তো দেখো মশলা তো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়েছে। তো জলটা ফুটে ওঠার পরে এরপরে আর কি এর মধ্যে মাছের চিতল মাছের যে বলগুলো সেইগুলো দিয়ে দিলেই তারপরে নেড়েচেড়ে কিছু সময় রান্না করলেই হয়ে যাবে। তো এদিকে দেখো রান্না হতে হতে আমি একটু সব কাজ আর কি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এত সুন্দর রেসিপি মানে রান্না করা হয়েছে আজকে, যেটা আর কি কারোর এই তর্স হবে না, তাড়াতাড়ি সবার খেতে ইচ্ছে করবে। ভাত তো আগেই রান্না করা হয়ে গেছে। আর এদিকে দেখো জলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, এবার আর কি চিতল মাছের বলগুলো দিয়ে দিয়েছে। আর দেখো কালারটা এত সুন্দর আসছে, একদম জোশ একটা কালার, দেখেই তো এখনই আমার খেতে মন চাইছে। তো এরকমভাবে ইউনিক রেসিপি আজকে আমি প্রথম দেখলাম। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে রেসিপিটা দেখে। তো দেখো অনেক সুন্দর, মানে সেই বলগুলো আগের মতোই একদম ফুলে উঠেছে, যেটা দেখে তো আরও ভীষণ ভালো লাগছে। তো গাইস তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করলে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এইদিকে দেখো ফাইনালি আমার শাশুড়ি মায়ের টোটালি রান্না করা শেষ। তো দেখে তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো এখন এটা গরম গরম খাবার পালা। তো সবাইকে এখন খাবারটা দিয়ে দেবো, আর এটা টেস্ট করার পালা যে এটা কেমন হয়। তো এদিকে দেখো আমার শ্বশুরমশাই এখানে খেতে বসে পড়েছে, তার কাছে তো রেসিপিটি ভালোই লেগেছে। তো এবার আর কি আমি টেস্ট করব, তো দেখি কেমন হয়। তো সব মিলিয়েই কিন্তু আজকের রান্নাটা দারুণ হয়েছে, আর একদম নতুন ও ইউনিক একটা রেসিপি, আর ভীষণ ভীষণ খেতে ভালো লাগছে। তো তোমরা চাইলে এরকমভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।